কুবরাকে বিশ্ব নবী বলেন, খাদিজা তুমি আওয়াজ বন্ধ করে দাও, তুমি কেঁদো না, আশা করি কোন ফেরেশতা তোমার সাথে বেয়াদবি করবে না। আমার বিশ্ব নবী খাদিজার অনেক গুণ আল্লাহ রসুলের কলিজার টুকরা বিবি মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে বায়ান করতে। আমরা অনেকে বাবজি শুনেছি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক রাত্রিতে আয়েশার বাড়িতে পালি পড়েছিল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর রাত্রিতে ঘুম থেকে জাগার পর দেখলেন বিশ্বনবী শুয়ে নেই। হযরত আয়েশা বলছেন, আমার ভয় হলো, আমি চিন্তা করলাম যে আমার ব্যবহারে মনে হয় কোনো ত্রুটি পেয়ে হয়তো রাসূলুল্লাহ অন্য বিবির ঘরে চলে গেছে। আমি চুপি চুপি রাত্রিবেলায় প্রতিটা আমার সতীনের ঘরে দেখলাম, নবীর অন্য বিবির ঘরে গিয়ে দেখলাম আমার বিশ্বনবীকে পাওয়া গেল না। হযরত আয়েশা বলছেন, আমি চরম ভয় পেয়ে গেলাম, তাহলে আমার রাসূলকে কি মেরে ফেললো নাকি কাফেররা? নবী কই, নবীকে তো দেখতে পাওয়া যায় না, আমার ঘরও নাই, নবীর অন্য বিবিদের ঘরও নেই। হযরত আয়েশা বলে, আমি ওই রাত্রিবেলায় ছুটতে শুরু করলাম, আমার বিশ্বনবীর প্রথম বিবি খাদিজাতুল কুবরার যেখানে কবর রয়েছে আমি সেই জায়গায় গিয়ে দেখছি নবী আমার কবরের পাশে, খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বিশ্বনবী কান্না করছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। আমার বিশ্বনবী খাদিজার জন্য কাঁদছিলেন, আল্লাহকে ডেকে বলছেন, ওগো আল্লাহ, তুমি আমার খাদিজার কবরের আযাবকে তুমি মাফ করে দিও। বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল কাঁদছেন খাদিজার জন্য। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীজির অনেক কথা শুনলেন। নবী এটা বললেন, আল্লাহ কিয়ামতের ময়দানে যদি তুমি আমাকে জান্নাতে দাও, তাহলে আমার বিবি খাদিজাকে তুমি আমার সঙ্গে আবার জান্নাতে থাকার ব্যবস্থা করে দিও। বলুন আল্লাহুম্মা আমিন। খাদিজার নয় বিশ্বনবীর মুখ থেকে কথাটা শুনে আয়েশার মনটা বাবজি খারাপ হয়ে গেল। আয়েশা যতই রাসূলুল্লাহর বিবেক হাজার হলো তো সে তো মানুষ। হযরতে আয়েশা তাড়াতাড়ি করে এসে বাবজি বিছানায় শুয়ে গিয়েছে। নবী কবর জিয়ারত করে বাড়ি চলে আসলেন আয়েশার ঘরে। এসে দেখছেন আয়েশা বুকটা বাবজি একটু জোরে বাবজি উঁচু নিচু হচ্ছে, নিঃশ্বাসটা জোরে জোরে ফেলছে, একটু ধোঁকায় যাকে আমরা বলি। নবীজি আয়েশার বুকে হাত দিয়ে বলেন, আয়েশা কি ব্যাপার, এত জোরে জোরে তুমি ধোঁকাচ্ছ কেন? বলো। এই আয়েশা কি হয়েছে তোমার, বলো। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখলেন রাসূলের কাছে আর মিথ্যা বলা যাবে না। বলেন, ওগো রাসূল, আমি মিথ্যা বলি নাই, কিন্তু বলেন আপনার খাদিজার ভিতরে এমন কি গুণাবলী পেয়েছিলেন যে খাদিজার কথা আপনি আজও ভুলতে পারেন না? হে রাসূল, আপনি বলুন, আপনি জান্নাতে খাদিজার সঙ্গে থাকার দোয়া করলে, ওগো নবী বলুন, একটু শোনান খাদিজার এমন কি গুণ ছিল ওই বুড়ো ওই বৃদ্ধা নারীটার। আমার বিশ্ব নবীর চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। দরদি নবী আমার ডাক দিয়ে বলেন, ওরে আয়েশা, ওরে আয়েশা, খাদিজার যা গুণ ছিল, খাদিজা যা আমাকে ভালোবাসতো, ওরে আমার আয়েশা, 1 ঘন্টার খাদিজার ভালোবাসা আমার মনে হয় তোমার সারা জীবনকার ভালোবাসা খাদিজার কাছে তুচ্ছ হয়ে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। খাদিজার কাছে তুমি হেরে যাবে। ওরে আমার আয়েশা, যখন আমার কেউ ছিল না দুনিয়ায়, সেই সময় আমার সঙ্গে ছিল খাদিজাতুল কুবরা। বলুন আলহামদুলিল্লাহ। হযরত আয়েশা বুঝতে পারলেন আমার ভুল হয়েছে। সাথে হাতে নবীর হাতখানা ধরে বলছে, নবী মাফ করবে। ওগো নবী বলুন, আপনি একটা কথা শোনান কিংবা দুটো ঘটনা আপনি শোনান, আমার খাদিজার বোনটার এমন কি গুণ ছিল। আমার বিশ্বনবী কাঁদতে শুরু করলে। আমার দরদি নবী আমার ডাক দিয়ে বলে, ওরে আবার শুনে নাও আয়েশা, আমার খাদিজা আমাকে কতটা ভালোবাসতো তুমি জানো? বলে, জানি না, আমি তো খাদিজাতুল কুবরাকে আমি ভালো করে আমি দেখি নাই। ওগো নবী আপনি বলুন,
আপনার খাদিজার গুণ কেমন ছিল? বিশ্বনবী বলেন, ওরে আমার আয়েশা, আমার খাদিজা আমার উপরে ঈমান আনার পর থেকে নিয়ে, আমার খাদিজা আমাকে বিয়ে করার পর থেকে নিয়ে যতদিন আমি বাড়িতে থাকতাম, ওরে আমার আয়েশা, আমার খাদিজা, আমি পয়গম্বর রাসূল বাড়িতে না ফেরা পর্যন্ত আমার খাদিজা খাবার খেতেন না। বলুন আলহামদুলিল্লাহ। ওরে আয়েশা, আমি সারা রাত যদি আমি আসতে না পারতাম, হযরতে খাদিজাতুল কুবরা সারা রাত খেতেন না। আমার বিশ্বনবী কাঁদছেন আর বলছেন, আয়েশা, খাদিজার গুণ শুনবা? বলে হ্যাঁ। বলে আয়েশা, আমাকে মক্কার লোকেরা আমাকে ধরে ধরে মারত, কোনোদিন পা ফেটে দিত পাথর মেরে, কোন সময় আবার কপাল ফেটে দিত, পেছন দিকের মাথা ফেটে দিত, রক্তাক্ত শরীরে মার খেয়ে কাঁদতে কাঁদতে, কোনোদিন কলমার দাওয়াত দিয়ে মার খেয়ে রাত 2টোয় 3টায় ফজরের সময় এইভাবে আমি বাড়ি যেতাম। আয়েশা রাসূলের চেহারার দিকে চেয়ে চেয়ে কথাগুলো শুনছিলেন। আল্লাহর নবী বলেন, আয়েশা, আমি কোন দিন মার খেয়ে রক্তাক্ত শুনে নিয়েও ওই গভীর রাত্রিবেলায় খাদিজাতুল কুবরা বলে ডাকতাম, ওরে আয়েশা, দরজাখানা এইভাবে আপনার লাগানো থাকতো, আমি যাতে একবার ডাক দিয়ে বলতাম খাদিজা, আর খাদিজাকে দ্বিতীয়বার ডাকতে হতো না, লব্বাইকে রাসূলুল্লাহ বলে দরজা খুলে দিত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কাঁদতেন আর বলতেন, খাদিজা, তুমি এক ডাকে সাড়া দিলে তুমি কি ঘুমাও না? হযরতে খাদিজা নবীকে পাঞ্জাবির মহব্বতে জোড়া ধরে বলতেন, ওগো প্রাণের স্বামী, শুনে না, আপনি বাড়ি থেকে বাইরে গিয়েছেন কলমার দাওয়াত দিতে, আর আপনার বিবি আয়েশা ঘুমিয়ে থাকবে, খাদিজা ঘুমিয়ে থাকবে, এটা হতে পারে না। নবী গো, সারা রাত দরজার গুড়িতে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে আছে, কানটা আপনার দিকে গড়িয়াও, কখন আমার পয়গম্বর রাসূল খাদিজা বলে ডাক দিবে। বলুন আলহামদুলিল্লাহ। নবী বলেন, আয়েশা, খাদিজা ইন্তেকাল করার আগাদিন পর্যন্ত আমাকে খাদিজাকে দ্বিতীয়বার নাম ধরে ডাকতে হয় নাই। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের একটা বিবি এরকম? আমাদের কারণে একবার, দুবার, 3বার, 4বার, 10 বার ডাকার পরও উত্তর দেয় না। এখন তো মোবাইলের যুগ, বাইরে থেকে ফোন করছি, 20 বার রিং বাজার পরও বাবজু চালা পাইনি, দরজাতে বাড়ি বেড়ে চালা পাচ্ছে না, তারপর জানানাতে যে বাবজি আবার লাথি মারছে, কিল মারছে জানানা, আই খোলো খোলো, তখন বলছ উঠছে। আর বিশ্বনবী বলেন, আমার খাদিজাকে দ্বিতীয়বার ডাকতে হয় নাই, একবার ডেকেছে আর খাদিজা সাড়া দিয়েছে। হযরত আয়েশা রাসূলের হাতখানা ধরে বলছেন, হুজুর মাফ করবে, আমি আর জীবনে বেঁচে থাকা পর্যন্ত খাদিজার ব্যাপার আর কোনো কথা বলবো না। বলুন সুবহানাল্লাহ। আমি আর খারাপ ধারণা আপনাকে করব না, রাসূল আপনি আমাকে ক্ষমা করে দেন। তাহলে এত বড় দামি নারী এবং জান্নাতি, মহান রব্বুল আলামিন দুনিয়ার বুকে 2টো মেয়েকে সালাম দিয়েছিলেন, তার মধ্যে খাদিজাতুল কুবরা উনি একজন। আল্লাহ ডাইরেক্ট সালাম দিচ্ছেন জিবরিলকে দিয়ে। তাহলে এত বড় দাবি খাদিজাতুল কুবরা, উনি মওতের সময় নবীজির চেহারার দিকে চেয়ে নাই, কবরের দিকে চিন্তা করতে করতে তিনি বেহুশ হয়ে গিয়েছিলেন। আর সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার জীবনীতে বাবজি এসেছে, আমার বিশ্বনবী বলেন, ওরে খাদিজা, তুমি কেঁদো না কেন, তুমি বেহুশ হয়ে গিয়েছিলে বলো? বলে, নবী, ওই ফেরেশতারা যদি আমাকে প্রশ্ন করে, আমি রাসূলের বিবি খাদিজা উত্তর দিতে না পারলে আমার সাথে শাস্তি দেওয়া হবে, আমি সহ্য করতে পারবো না।